কথাবার্তা যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর সাউন্ড সিস্টেমের ব্যবসা করলে অবশ্যই কথাগুলো শুনবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আসলে ভালো আছেন? আল্লাহর রহমতে আমি ভালো আছি। আবার আপনার সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে মূলত ভিডিওটি হলো স্কুলে পয়লা বৈশাখ উপলক্ষে 2 দিনব্যাপী খেলাধুলা এবং কি সাংস্কৃতিক অনুষ্ঠানে আমার সাউন্ড সিস্টেম নেয় না, কিন্তু 2 দিনব্যাপী যে খেলাধুলা হবে বৈশাখের আগের দিন এবং কি তার আগের দিন যে খেলাধুলা হবে সেক্ষেত্রে আমার কাছে সাউন্ড সিস্টেমটা নিছে। আমি সুন্দর করে তাদেরকে বুঝাই দিচ্ছি, কারণ আপনারা তো সবাই জানেন যে কাস্টমার হলো সাউন্ড সিস্টেমের থেকে বেশি বোঝে। আমরা সাউন্ড সিস্টেমওয়ালারা যেটা বুঝি না, কাস্টমার তার থেকে তখন বেশি বোঝে। যখন আমরা বুঝাই দিই তখন আমাদেরকে বলে হ্যাঁ পারবো, এটা কোনো বিষয় না, এর আগে মিক্সার চালাইছি, হেড চালাইছি, এটা সেটা আবি যাবি। ঠিক তৎক্ষণাৎ বাসায় যায় সেটিং কারেন্টের লাইন দেওয়ার পরেই হয় একটা দুর্ঘটনা ঘটে, না হলে বলে ভাই সেটিং করতে পারতেছি না, মিক্সার দিয়ে চালাতে পারতেছি না, ডিরেক্ট মেশিন দিয়ে চালাচ্ছি। এই হলো অবস্থা। আর অবশ্যই যে কথাটা আমি বলতে চাচ্ছি যে আমাদের আজকে সাউন্ড সিস্টেমের যে ব্যবসা আমরা যারা করি, সারা দেশে নির্যাতিত নিপীড়িত, আমাদের কাছে সাউন্ড সিস্টেম এক কথা বলে ভাড়া নিয়ে যায়, ভাড়া নিয়ে টাকার খোঁজ নাই। 1 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা একদিন এবং কি 2 দিন পরও সাউন্ড সিস্টেম আনে। আবার একটা সমস্যা আমরা সাউন্ড সিস্টেমে ভাড়া দিতে সবচেয়ে বেশি ফেস করি, যে দেরি করে আনে দেয়, ওইটাতে একটা আবার ভ্যানে পাঠায় দেয় বা অন্যান্য যানবাহনে পাঠায় দেয়, যাতে করে আমরা তাদেরকে না ধরতে পারি, টাকাটা না নিতে পারি। এক্ষেত্রে আমাদের করণীয় কী? এক্ষেত্রে যদি আমরা করণীয় কিছু করতে পারি সেটা হলো আমাদের সাউন্ড সিস্টেম সংগঠন। আপনাদের এলাকায় যদি আপনারা ইউনিয়ন, থানা পর্যায়ে, জেলা পর্যায়ে মাইক সংগঠন করতে পারেন, তাহলে যেসব যারা সাউন্ড সিস্টেম কাস্টমার ভাড়া নিয়ে 2 নাম্বারি করে, কথা কাজে মিল রাখে না, ভ্যানে মাল পাঠায় দেয়, মাল বুঝায় নেয় কিন্তু আসে বুঝায় দেয় না, এইসব সমস্যার সমাধান করতে গেলে আপনাদেরকে একটাই দ্বারস্থ হইতে হবে, সেটা হলো সংগঠন। আসলে যদি সংগঠন থাকে তাহলে যারা আপনাদের সাথে যে সাউন্ড সিস্টেম নিয়ে ঠিকঠাক ব্যবহার করে না, টাকা দেয় না, দেরি করে আনে দেয়, ভ্যানে মাল পাঠায় দেয়, তাদেরকে ফোন দিলে ফোন ধরে না, এইসব সমস্যা, কমন সমস্যা কিন্তু আমরা সবাই ফেস করে থাকি। যারা সাউন্ড সিস্টেমের ব্যবসা করি সবাই ফেস করে থাকি। এই জন্য এটা প্রতিকারণে আপনাদের মাইক সংগঠন করতে হবে। যারা আপনাদের সাথে এই ব্যবহার করতেছে সাউন্ড সিস্টেম ভাড়া নিয়ে, তাদেরকে সাইজ করতে গেলে মাইক সংগঠন করলে তাদেরকে আইনের আওতায় আনা যাবে এবং কি সাউন্ড সিস্টেম সংগঠনের উপদেষ্টা মণ্ডলী থাকবে এবং কি বিজ্ঞ লোক থাকবে, যারা সাউন্ড সিস্টেম সংগঠনের আপনার দায়িত্ব থাকবে, তাদেরকে বলা যাবে। আমাদের যেমন ভুল্লি থানা মাইক সংগঠন আছে, এইসব সমস্যাগুলো আমাদের এখানে প্রচুর হইতো। পরে আমি সহ আরও কয়েকজন মিলে একটা উদ্যোগ নেই যে আমাদের ভুল্লি থানা মাইক সংগঠন করতে হবে। এই কারণে যেহেতু আমাদের সাথে সাউন্ড সিস্টেমের যে আজকে সারা বাংলাদেশে যে সাউন্ড সিস্টেমের উপরে খুব নির্যাতন, নিপীড়িত, আজকে আসলে আমাদের এলাকায় যদি একজোড়া সাউন্ড বক্স ছেলে পেলে ভাড়া করে নিয়ে আসে, মুরব্বী বলে যে সাউন্ড সিস্টেম বাজানো যাবে না, এলাকার কাউকে দূষণ করা যাবে না। এটা তাদের কথা ঠিক, এই কারণে ঠিক যে আমাদের বাংলাদেশ হলো ইসলাম কান্ট্রি, কিন্তু সাউন্ড সিস্টেম চলবে এমন কোনো নিয়ম নীতি কিন্তু আমাদের বাংলাদেশ সরকার আমাদেরকে করে দেয়নি যে এই টাইম থেকে এই টাইম সাউন্ড সিস্টেম চলবে বা এই টাইম থেকে এই টাইম সাউন্ড সিস্টেম চলবে না। এই জন্য আমরা সাউন্ড সিস্টেমটা ভাড়া দেই, যে কোন নিয়মে ভাড়া দেব। যারা আমাদের কাছে ভাড়া নিতে আসবে সাউন্ড সিস্টেমটা, আসলে আমাদেরকে তো কোনো নিয়ম দেওয়া হয়নি সরকারের পক্ষ থেকে, আমরা কিভাবে তাদেরকে নিয়মটা দিব? আজকে সাউন্ড সিস্টেম ভাড়া করে নিয়ে যায়, সারা রাত নাচানাচি, গান, উচ্চস্বরে সাউন্ড চালানো এবং কি আপনার এলাকার মানুষদেরকে ডিস্টার্ব করা, সাউন্ড সিস্টেম বাজায়। তারপরে অনেক শিক্ষার্থীরা থাকে, ছোট বাচ্চা থাকে, আপনার অনেক রুগী থাকে, বয়স্ক লোক থাকে। আসলে আমি সাউন্ড সিস্টেমের ব্যবসা করি দেখে যে আমি সাউন্ড সিস্টেমের পক্ষ নেব এটা না, আমি সাউন্ড সিস্টেমের পক্ষ নেব, আমি আবার সাধারণ জনতারও পক্ষ নেব, কারণ আমাদের দুইজনেরই দরকার। সাউন্ড সিস্টেম যদি ব্যবসা করি, কাস্টমার না থাকলে আমরা ভাড়া দেবো কীভাবে এবং কাস্টমার কোন নিয়মে নেবে সেই উপায়টা আমাকে বের করতে হবে। আসলে এই সব কথা বলতে গেলে অনেক কথার ব্যাপার। আসলে বাংলাদেশে এরকম কোনো আমাদের সাউন্ড সিস্টেম সংগঠনে কোনো বড় একটা উদ্যোগ নাই যে সারা বাংলাদেশে সাউন্ড সিস্টেম সংগঠন যদি আমরা করি, আজকে যারা সাউন্ড ভাড়া দিয়ে আমরা অনুষ্ঠান শেষ হওয়ার পরে যারা বড় বড় সাউন্ড সিস্টেমের অনুষ্ঠান করে, তাদের কিন্তু একটা সমস্যা বেশি ফেস করতে হয়। তাদের পাবলিক ফাংশনে একটু সমস্যা কম, কিন্তু যারা বড় বড় কনসার্ট হয়, লাইটিং নিয়ে যায়, সাউন্ড সিস্টেম সেট আপ নিয়ে যায় এবং কি ইভেন্ট ম্যানেজমেন্ট নিয়ে যায়, তাদেরকে অনুষ্ঠান শেষ হওয়ার পরে দেখবেন যে সবার টাকা পেমেন্ট, ডেকোরেশন থেকে শুরু করে সবার টাকা পেমেন্ট,
আমাদের বড় বড় সাউন্ড সিস্টেম যারা ব্যবসা করেন অনুষ্ঠান শেষ করে শিল্পীর টাকা দেয় অনেক দেরিতে, আবার সাউন্ড সিস্টেমের টাকা 1 ঘন্টা 2 ঘন্টা পর্যন্ত বসায় রাখে সেই সাউন্ড সিস্টেমের প্রোগ্রাম শেষ করে। মানে কথা কাজে তারা আমাদের সাথে মিল রাখে না, কারণ আমাদের কোনো সংগঠন নাই, কোনো পাওয়ার নাই। এই জন্য আমাদেরকে তারা কথা কাজে মিল রাখে না, 10 মিনিট বসায় রাখে, 2 ঘন্টা বসায় রাখে, বলে ভাই আমাদের টাকা বাজেট পাস হচ্ছে। আসলে অনুষ্ঠান কিন্তু সারাদিন ওদের স্কুলে থেকে শুরু করে ওদের প্রোগ্রামে সারাদিন অনুষ্ঠান করি, যখন প্রোগ্রামটা শেষ হয় তখন টাকা দিতে গেলে যত সমস্যা, কম নিতে হবে, এটা সেটা আরও অনেক ধরনের সমস্যা। যদি এরকম কোনো ভালো জায়গা পাইতাম, এরকম যে ভালো পাইতাম, অবশ্যই আমি সব কথাগুলাই, আমার মনের যে কথাগুলো আমি সব কথাগুলোই বলতাম। কারণ আমি একটা ছোটো হইলেও সাউন্ড সিস্টেম বা বড় হইলেও সাউন্ড সিস্টেম ভাড়া দেওয়ার ক্ষেত্রে এই সমস্যাগুলো আমরা বেশি ফেস করে থাকি। আসলে আমরা যারা ছোটো সাউন্ড সিস্টেম, যারা 2-4 পেয়ার 2-1 পেয়ার মাল আছে, তারাও কিন্তু ভাড়া দিতে গেলে সমস্যা ফেস করে। এবং যারা বড় সাউন্ড সিস্টেম, বড় মাল সামানা, ইভেন্ট ম্যানেজমেন্ট, লাইটিং, এভরিথিং যাদের সমস্যা, তারাও কিন্তু সাউন্ড মানে এই সমস্যাগুলো ফেস করে। আসলে আজকে একটা জায়গায় একটা অনুষ্ঠান হইলো, মনে করেন যে লাইটিং, ইমেজমেন্ট মানে সব মিলে অনেক মাল নিয়ে 1-1.5 লাখ টাকা হইলো। সেখানে আমাদেরকে পেমেন্ট মানে বড় বড় সাউন্ডদেরকে পেমেন্ট করে 40-50 হাজার টাকা, আরও 1 লাখ টাকা বা 80-90 হাজার টাকা বাকি রাখে। এই টাকাটা উঠাইতে গেলে কিন্তু আমাদের সাউন্ড সিস্টেমের যারা বড় সাউন্ডের ব্যবসা করে, তারা তখন বুঝে কতটা অসহায় নিজেকে লাগে। একে ফোন দাও। আসলে সাউন্ড সিস্টেম ভাড়া করতে আসলে দেখবেন, যখন আপনার কাছে সাউন্ড সিস্টেমটা কন্ট্রাক্ট বা ভাড়া করতে আসে, তখন দেখবেন যে বাংলাদেশের যত লোক আছে মানে ওই প্রতিষ্ঠানে সবাই আসে। আর যখন টাকা দিতে মানে টাকাটা লাগবে বা টাকা চাবো, ওরকম কোনো লোক তখন বলে যে মানে আমি সাথে গেছি, আমি ওটা জানি না, এরকম আরও অন্য লোককে দেখা দেয়, এটা 100% হয়। এই জন্য এখান থেকে আমরা পরিত্রাণ পাওয়ার জন্য আমাদের মাইক সংগঠন সারা বাংলাদেশে লাগবে, এবং কি আমাদের স্থান আমাদেরকে নিজেদেরকে তৈরি করে নিতে হবে। আজকে বাংলাদেশে বাস সমিতি যদি বাস বন্ধ করে দেয়, ট্রাক্টরে যদি ট্রাক বন্ধ করে দেয়, মানুষ পিক আপে যাবে, পিক আপ বন্ধ করে দিলে বাস মনে করেন যে আপনার এই মাইক্রোতে যাবে, মাইক্রো বন্ধ দিলে মিনি আপনার হাইএক্সে যাবে, হাইএক্স বন্ধ দিলে অটো, রিক্সা, সিএনজি একটা মাধ্যমে গন্তব্যস্থলে বলে যাবে। আর আমাদের বাংলাদেশের সাউন্ড সিস্টেম ব্যতীত যদি সাউন্ড সিস্টেমে হরতাল আমরা একবার ডাক দিই, কারো পুরো যদি নির্যাতন নিপীড়িত হয়, দ্বিতীয় কোনো ওয়ে নাই যে সাউন্ড সিস্টেম ব্যতীত কোনো প্রোগ্রাম করবে। আজকে সারা বাংলাদেশে যত বড় বড় প্রোগ্রাম, যত রাজনৈতিক বলেন, মানববন্ধন বলেন, ইসলামিক প্রোগ্রাম বলেন, পূজা পানি বলেন, বিয়ে বলেন, এবং কি 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ, 16 ডিসেম্বর যত প্রেড হয়, আর্মি বিডিআররা যেসব মানে প্রেড করে এবং কি সামরিক প্রশিক্ষণ দেয়, সেখানে আমাদের সাউন্ড সিস্টেম লাগে। এবং কি বাংলাদেশে একটা সর্বোচ্চ ভালো স্থান সংসদ ভবনে, সেখানে আমাদের সাউন্ড সিস্টেম লাগে। আমাদের এমন কোনো কার্যক্রম নাই যে সাউন্ড সিস্টেম লাগে না, অথচ আমাদের সাউন্ড সিস্টেম আজকে সারা বাংলাদেশে আমরা নির্যাতিত। এর জন্য আমাদের সবাইকে এক হইতে হবে এবং কি সাউন্ড সিস্টেমকে নিয়ে একটা ভালো পরিকল্পনা করতে হবে। আমাদের অবস্থান বাংলাদেশে এত উচ্চতা এবং কি এত বড়ই যে আমরা যে কোন পর্যায়ে আছি, কতটা পাওয়ার আছে, আমরা নিজেরাও কল্পনা করতে পারি না। কারণ আমাদের সব ব্যবসার কিন্তু দ্বিতীয় মানে সিস্টেম থাকে, এটা না হলে আরেকটা দিয়ে চালানো যাবে অনুষ্ঠানটা। কিন্তু আমাদের সাউন্ড সিস্টেমটা এমন ব্যবসা যেটা প্রোগ্রামে ভাড়া করে নিয়ে গেলে সাউন্ড সিস্টেম ব্যতীত অন্য কোনো সিস্টেমে আর ব্যবহার করতে পারবে না, প্রোগ্রাম চালাতে পারবে না। এই জন্য আমি যারা বাংলাদেশে বড় বড় সাউন্ড সিস্টেমের ব্যবসা করেন, তাদের ক্ষুধার্ত আহ্বান যে বাংলাদেশে আপনারা একটা বড় সাউন্ড সিস্টেমের ব্যবসা করেন। এই যে করোনা মহামারী গেল, সবার সংগঠন আছে, শ্রমিকের সংগঠন আছে, হোটেলের মিস্ত্রিদের সংগঠন আছে, এবং কি চুল কাটে নাপিতদের সংগঠন আছে, এভরিথিং সবার সংগঠন আছে। পাবলিক ফাংশন ব্যবসা মানে সংগঠন। আজকে তারা সব সহযোগিতা পাইছে, করোনার সময় চাউল পাইছে, ডাল পাইছে, অন্যান্য অনেক হয়েছে। অথচ আমাদের করোনার সময় আমাদের একটা ভাড়া নাই। আমাদের যে দিনগুলো কীভাবে পার করছি আমরা সাউন্ড সিস্টেমের মাধ্যমে, যারা সাউন্ড সিস্টেমের ব্যবসা করেন তারাই কিন্তু বুঝেন। অথচ আমরা কোনো ধরনের কোনো সার্বিক সহযোগিতা কোনো কিছু পাইনি। কারণ কি, আমাদের বলবো যে 10 জনকে নিয়ে যে বলবো, এরকম কোনো তো আমাদের জায়গা নেই। কারণ আমার যদি সংগঠন থাকতো তাহলে আমরা নিশ্চয়ই বলতে পারতাম আমাদের সংগঠন আছে। আমাদের সংগঠনের মাধ্যমে আমাদের সংগঠনের যারা সদস্য আছে, যারা ব্যবসা করে, তারা অনেক মানে ব্যবসার ডাল সিজন হওয়ার কারণে আমরা এই 2-3 বছর যে করোনার সময় আমি কিভাবে পালন করছি, এই একটা করোনা ব্যবসার সময় আমার পুরো সাংস্কৃতিক মানে যে মাল সামানা ছিল আমি সব বেচে ফেলছিলাম। কারণ আমি ঋণ মহাজন করে ব্যবসা করছিলাম ওই টাইমটাতে। পরে আমি এই সাউন্ড সিস্টেমের এই করোনার সময় আমার 3-4টা ডেল্টা ছিল, 408 ছিল, 2-3টা আমার কোম্পানির মাল ছিল, এভরিথিং সবই ছিল, সব বেশি দিতে হয়েছে কারণ আমার এই করোনার সময়।
আমি আজকে এটুকুই কথা বলতে চাই। আসলে আমার কথাটা যে শুনবে, আসলে সে আমার কথাটা একটু যে টাইম পর্যন্ত শুনবে, আসলে এটা কী গুরুত্ব কী। আজকে সারা বাংলাদেশে যারা সাউন্ড সিস্টেম দিয়ে আমরা ওয়াজ মাহফিল করি, এখানে আমাদের একটা বড় ডিস্টার্ব আমরা ফেস করি। যে একটা বড় ওয়াজ মাহফিল হইলে বক্তা যদি আগে পড়ে বা দেরি করে, কারোর উপর রাগ করে, সে রাগটা কিন্তু আমাদের সাউন্ড সিস্টেমের উপরেই ঝাড়ে। সে রাগটা আমাদের সাউন্ড সিস্টেমে ঝাড়ে। আসলে সে বক্তা যে আমাদের সাউন্ড সিস্টেম খারাপ বলে, যে ভালো বলে না বা এভরিথিং সমস্যা বলে, আসলে তার আগেও তো আগে পরে অনেক বক্তা ওয়াজ করে, তাদের তো ডিস্টার্ব ফিল হয় না। আসলে আমাদের যদি আজকে মাইক সংগঠন থাকতো বা একটা দিক নির্দেশনা পথ থাকতো, তাহলে কিন্তু আমাদেরকে এভাবে কেউ কথা বলতে পারতো না। আজকে আমাদের রাজনৈতিক অনুষ্ঠানে প্রোগ্রাম করে 15-20 হাজার টাকা কন্ট্যাক্ট করে একটা আলোচনা সভা করায় বা যেই রেটেই করুক, যখন আমরা টাকা নিতে যাই তখন অনেক ধরনের নেতৃকর্ম থাকে অফিসের ভিতরে। যখন আমরা টাকা চেতে যাই, হ্যাঁ ধমক ধমকি দিয়ে এত টাকা এটা সেটা হাবি যাবি, মনে করতেছে আমরা তাদের কাছে ভিক্ষা চাইতে গেছি, যেটা সত্য কথা। মানে এরকম একটা পরিস্থিতি আমাদের সাথে তারা ফেস করায়। তখন আমাদের এমন খারাপ লাগে যে আমরা হালাল ব্যবসা করি, সারাদিন পরিশ্রম করে করে ধমক খায় আমাদের টাকা কম নিতে। আসলে আমাদের যদি সাউন্ড সিস্টেম সংগঠন থাকতো, তাহলে কিন্তু ডিরেক্টলি ওরা কথা বলতে পারতো না, এবং কি ওরা কিন্তু আমাদের অনুষ্ঠানে ইনভাইট করে নিয়ে আসতাম যে আমাদের মাইক সংগঠন সম্পর্কে আপনারা কিছু কথা বলেন। এইটুকু আপনাদের কাছে আজকে উদাত্ত আহ্বান, আপনারা যে যেখান থেকে থাকেন মাইক সংগঠন সবাই করেন এবং এটা বেশি বেশি করে প্রচার করেন। সবাই ভালো থাকেন। আসসালাম।